এটা হচ্ছে রজনীকান্ত সেনের গান। ছোটবেলায় আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করিয়ে আমাদের এই গানটা গাওয়াতেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাহাড়ে। আমি তো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল করল পাহাড়ে। আপনাদের এই নয়া থেকে কিন্তু লালগোলাতে আমাকে বায়না করতে দিয়েছিল। গত বছর আমি লালগোলা এসেছিলাম, সেখানে আমাকে বায়না করেছিল। আবার এই বছর আমার লালগোলাতে চৈত্র মাসে আছে, ডেটটা আমার মনে নেই, চৈত্র মাসে আছে। ওনারা আবার ফের আমাকে বুকিং করেছেন। একটা কথা আপনাদের বলে রাখি, এইখান থেকে লালগোলা যাচ্ছেন, দেখুন এখান থেকে লালগোলা যাচ্ছেন, হঠাৎ কি হলো না, এখান থেকে যখন লালগোলা যাচ্ছেন তখন আপনি একটা মন্দির দেখতে পেলেন, শিবের মন্দির। আর মন্দির দেখে প্রণাম করলেন, কিন্তু মন্দিরে গিয়ে বাবাকে বলেন, বাবা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, অনেক কিছু চাইলেন। কিন্তু মন্দির থেকে যে বাবার মাথায় জল পড়ছে, এইদিকে আমাদের লক্ষ্য নাই। লক্ষ্য তোমার প্রতি শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, শুধু চেয়ে গেলাম, কিন্তু তোমার মাথা থেকে জল পড়ছে, এইদিকে তাকালাম না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাহাড়ে। ভক্ত বলছে তুমি কোথায় নেই বলতে পারো? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গায় থাকো। তবে হ্যাঁ, আগে জানতাম না তুমি কোথায় কোথায় থাকো, এখন কীর্তন শুনে জানতে পেরেছি তুমি কোথায় তুমি কীর্তন শুনে জানতে পারলাম যে তুমি কোথায় কোথায় থাকো না, কোথায় তুমি থাকো, কোথায় কোথায় আছো। ভগবান কি জলের মধ্যে আছে? জলের মধ্যে আছে ভগবান। তার বাবা হিরণ্যকশিপু জলে, কিন্তু প্রহ্লাদ জিজ্ঞেস করেছিল, প্রহ্লাদ তুই বাঁচলি কি করে? বলছে তুমি যখন পাথরটা চাপিয়ে দিলে, কৃষ্ণ নামের দ্বারা পাথর আমার হালকা সিলের মতো হয়ে গেল। ভগবান কোথায় নেই তুমি বলতে পারো, সব জায়গাতে আছে।
তবে তুই দেখতে পাস না কেন?